এই পৃথিবীর মধ্যে সবচেয়ে কৃপণ কারা? এই প্রশ্ন যদি করা হয় তাহলে আমরা যাদেরকে কৃপণ বলি যে যাদের টাকা আছে অথচ খরচ করছে না, যাদের সম্পদ আছে, বিশাল টাকা পয়সার অভাব নেই কিন্তু নিজে খাচ্ছে না, মানুষকে খাওয়াচ্ছে না, তাদেরকে কৃপণ আমরা বলে থাকি। কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদেরকে কৃপণ বলেছেন? সুনান আত-তিরমিজি হাদিস নাম্বার 3546 নম্বর হাদিস, মিশকাতুল মাসাবিহের 933 নম্বর হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে হাদিস শরীফের মধ্যে তিনি বলছেন, عن علي بن أبي طالب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم البخيل الذي من ذكرت عنده فلم يصلي علي। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল বাখিল সবচাইতে কৃপণ হলো ওই ব্যক্তি, আল্লাযী মান যুকিরতু ইনদাহু যার নিকটে, যার সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা হলো, জিকির করা হলো, তার শান মান বর্ণনা করা হলো, অথচ ফালাম ইউসাল্লি আলাইয়া তার উপরে দুরূদ শরীফ পড়ল না, তার চাইতে কৃপণ এই পৃথিবীতে কেউ হতে পারে না। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকেই কৃপণ বলেছেন যাদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা করা হলো, তার বর্ণনা দেওয়া হলো, তার জিকির করা হলো, অথচ সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনল অথচ তার উপরে দুরূদ শরীফ পড়ল না, তাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃপণ বলেছেন। তাই আসুন আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দুরূদ শরীফ পড়ব, আর নবীর উপরে যত বেশি দুরূদ শরীফ পড়ব তত বেশি নবীজির মহব্বতের মানুষ আমরা হতে পারব। আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।